আচ্ছা, আজকে আমরা কি দেখব? স্টেপ বাই স্টেপ কিওয়ার্ড রিসার্চ প্রসেস। আমরা কিভাবে কিওয়ার্ড রিসার্চ করব? তাহলে অ্যাট ফার্স্ট আমরা একটা গুগল শিট করব। কি করব? যে শিটে আমরা কিওয়ার্ড গুলো রাখতে পারবো, যে শিটে আমরা কি করতে পারবো। তাহলে গুগল শিটটা হচ্ছে একটা জিমেইলের আন্ডারে ওপেন হবে। ক্লিয়ার? কিসের আন্ডারে ওপেন হবে? জিমেইলের আন্ডারে। তাহলে প্রথমে আমরা একটা কলাম লিখবো, সেটা হলো গুগল শিট বা এক্সেল বা সিএসভি, এগুলোতে বেসিক্যালি ডেটা রাখা হয়। কিওয়ার্ড রিসার্চ বা যে কোনো ডেটা এন্ট্রি বা লিড জেনারেশন বা যে কোনো রিসার্চ ডাটা অ্যানালাইসিস ডেটা, এগুলো রাখা হয়। হ্যাঁ, কিসের ভিত্তিতে রাখা হয়? র এবং কলামের ভিত্তিতে। র এবং কলামের ভিত্তিতে। তাহলে কলামে আমি লিখবো কিওয়ার্ডস, তারপরে এখানে লিখবো হচ্ছে সার্চ, মান্থলি সার্চ বা এমনি সার্চ লিখলাম। এখানে লিখবো কম্পিটিশন, এখানে কি লিখবো? কম্পিটিশন। এখানে লিখবো হচ্ছে ডিফিকাল্টি। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই কলাম এগুলো আমি একটু ডিজাইন করব সিম্পলি। আচ্ছা, এখন তাহলে আমি আমার ড্রিম আইটি গ্লোবালের জন্য আমি কিওয়ার্ড রিসার্চ করব। ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রথমে এখানে বলা হচ্ছে ব্রেন স্ট্রম টপিকস রিলেটেড টু ইউর নিশ। আচ্ছা, ব্রেন স্ট্রম মানে হচ্ছে তোমার তোমার ব্রেন দিয়ে চিন্তা করো, ব্রেন দিয়ে ভাবো, খুব গভীরভাবে ভাবো যে আসলে তোমার এই বিজনেসটার জন্য কোন কোন ধরনের ওয়ার্ড রিলেভেন্ট হতে পারে, কোন কোন ধরনের ওয়ার্ড রিলেভেন্ট হতে পারে। এখন এই যে ড্রিম আইটি গ্লোবাল, হ্যাঁ, এটা আমাদের মস্তিষ্ক দিয়ে ভাবতে হবে। এই সান, মস্তিষ্ক দিয়ে ভাবতে হবে যে কোন ধরনের ওয়ার্ড গুলো আমার বিজনেসের সঙ্গে বা কিওয়ার্ড হিসেবে বেস্ট সুইট করে অথবা বেস্ট সুইটেবল। হ্যাঁ, তাহলে আমি এর আগেই বলেছি কিওয়ার্ড রিসার্চের ডেফিনেশন হচ্ছে যে আমার কোম্পানি যে ধরনের সার্ভিস অফার করবে বা যে ধরনের প্রোডাক্ট সেল করবে, সেই ধরনের ওয়ার্ড বা ফ্রেজ গুলোকে, হ্যাঁ, আমরা কিওয়ার্ড বলবো। আর কিওয়ার্ড হইতে গেলে কন্ডিশন দুইটা, একটা হলো সার্চ থাকা লাগবে। কি থাকা লাগবে? সার্চ থাকা লাগবে, আর হচ্ছে বিজনেস রিলেটেড হওয়া লাগবে। আচ্ছা, এখন তাহলে আমার কোম্পানি সার্ভিস দেয় হচ্ছে ওয়েব ডিজাইন। কি? ওয়েব ডিজাইন। তাহলে ওয়েব ডিজাইন সার্ভিস, ওয়েব ডিজাইন কোম্পানি, ওয়েব ডিজাইন প্রো, ওয়েব ডিজাইন প্রফেশনাল, হ্যাঁ, তারপরে বেস্ট ওয়েব ডিজাইন সার্ভিস, এই ধরনের ওয়ার্ডগুলো আমার কি হবে? কিওয়ার্ড হবে। তাহলে সেটাই এখানে বলতেছে যে তোমার টপিকগুলো ভাবো, তোমার ওই বিজনেসের সঙ্গে কোন ধরনের টপিক, কোন ধরনের ওয়ার্ড, কোন ধরনের ফ্রেজ রিলেভেন্ট হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে লিস্ট করতে হবে, ওগুলো লিস্ট করতে বলছে। কি করতে বলছে? লিস্ট। তাহলে আমি ওয়েব ডিজাইন সার্ভিস একটা লিস্ট করলাম। হ্যাঁ, পরেরটা কি? ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস। ওয়েব ডিজাইন আর ডেভেলপমেন্ট কিন্তু আলাদা। ডিজাইন মানে ফটোশপ দিয়ে আমি টেমপ্লেট ডিজাইন করলাম, এটাকে বলা হচ্ছে ডিজাইন। আর ডেভেলপমেন্ট হচ্ছে ওই ডিজাইনটাকে আমি ডেভেলপমেন্টে অর্থাৎ লাইভ ওয়েবসাইটে কনভার্ট করলাম, এইচটিএমএল দিয়ে হোক, সিএসএস দিয়ে হোক, ওয়ার্ডপ্রেস দিয়ে হোক। তাহলে ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস। আর একটা রাখি, সার্চ এসইও সার্ভিস। আচ্ছা, তাহলে প্রথমে লিস্ট করতে বলছে, আমরা লিস্ট করলাম। কি করলাম? লিস্ট করলাম। তাহলে এগুলো দিয়ে টুলস দিয়ে আমাদের কিওয়ার্ড আইডিয়া নিতে হবে। কি নিতে হবে? কিওয়ার্ড আইডিয়া নিতে হবে। তাহলে আমি টুলসে যাই। সিম্পলি আমরা গত ক্লাসে কয়েকটা টুলসের ব্যবহার দেখাইছি, এই ক্লাসে অনলি একটা বা দুইটা টুলসের ব্যবহার করব। তাহলে গুগল অ্যাডস, এটা দিয়ে আমরা কিওয়ার্ড রিসার্চ করব। সাইন ইন করব। কি করব? সাইন ইন করব। আচ্ছা, তাহলে
এখান থেকে আমি কোথায় আছে টুলসটা, এই টুলসের আন্ডারে প্ল্যানিং এর আন্ডারে কিওয়ার্ড প্ল্যানার। তাহলে এখান থেকে এই কিওয়ার্ডটা আমি নিব। হ্যাঁ, কিওয়ার্ডের আইডিয়া নিব যে এই ওয়েব ডিজাইন সার্ভিস দিয়ে আমি ভালো কোন কিওয়ার্ড অ্যাকচুয়ালি নিব। তাহলে আমি এইখানে ডিসকভার নিউ কিওয়ার্ডস এটাতে মারবো, ডিসকভার নিউ কিওয়ার্ডস। তাহলে এইখানে কিন্তু আমার কিওয়ার্ডের আইডিয়া অনেকগুলো দিয়ে দিছে। হ্যাঁ, আমি কি করব 100 থেকে 500 করব। তাহলে এখান থেকে ভালো কিওয়ার্ড কোনগুলো আমি নিব, সাইপ্রাস না, আমি মূলত এখানে গ্লোবালি কিওয়ার্ড রিসার্চ করব, বিকজ আমার সার্ভিসটা গ্লোবাল, আমার সার্ভিসটা স্পেসিফিক লোকেশনের। আমি কি ওয়েব ডিজাইন সার্ভিস শুধু গাইবান্ধাতে দেই, পলাশবাড়িতে দেই, আমি পুরো বিশ্বে দেই। যেহেতু পুরো বিশ্বে দেই, তাহলে এই এই কিওয়ার্ডটা ওয়েব ডিজাইনার নেয়ার মি, এটাতে 4টা ওয়ার্ড, এটা একটা ভালো কিওয়ার্ড যেটা সার্চ অনেক 10K থেকে কত 100K। ঠিক আছে, আবার কম্পিটিশনটাও লো, কম্পিটিশনটা কি লো। তাহলে মোটামুটি এই কিওয়ার্ডটা ভালো, আবার ওয়ার্ডও আছে 4টা, মোটামুটি লং টেইল। ঠিক আছে, তাহলে এই আইডিয়া থেকে আমরা এই এই কিওয়ার্ডটা পাইলাম। এখান থেকে আইডিয়া নিয়ে আমরা 5-7টা কিওয়ার্ড রাখবো, যেটার মান্থলি সার্চ হচ্ছে 10K থেকে 100K, কম্পিটিশনটা হচ্ছে লো। ঠিক আছে, এখন কিওয়ার্ড ডিফিকাল্টি টেস্ট, কিওয়ার্ড ডিফিকাল্টি টেস্ট অনলাইন। আচ্ছা, তারপরে আরো একটা কিওয়ার্ড আমরা দেখি, ছোট কিওয়ার্ড গুলো আমরা নিব না। হ্যাঁ, ওয়েব ডিজাইনার ফর স্মল বিজনেস, এটা নেওয়া যায়। এই কিওয়ার্ডটা আমি নিব, অর্থাৎ ক্লায়েন্ট কিন্তু আমাদেরকে বলবে আমি $50 দিচ্ছি, তুমি মোটামুটি 500টা কিওয়ার্ড বের করে দাও। সরাসরি আমি কাজ দেখাচ্ছি। অনেক ক্লায়েন্ট বলে যে তুমি শুধু কিওয়ার্ড রিসার্চ করে দাও, আর তুমি যে নিজেও এসইও করবা, কিওয়ার্ড রিসার্চ ছাড়া কি এসইও করতে পারবা? তো এসইও শুরু করার আগেই এসইও অ্যানালাইসিস এবং কিওয়ার্ড রিসার্চের জন্য একটা বাজেট নিতে হয়। $50 হোক বা $30 হোক, $40 হোক, যে আমি অ্যাট ফার্স্ট আমার রিসার্চ করা লাগবে, এটার জন্য বাজেট ইয়া করো, তুমি আগে একটা বাজেট করো। ক্লায়েন্ট বললো ঠিক আছে $50 দিচ্ছি। $50 দিয়ে করার পরে তারপরে তুমি একটা প্ল্যান কিওয়ার্ড রিসার্চ সহ, ওয়ান পেজ এসইও অ্যানালাইসিস সহ ওকে দিবা। ওর যদি পছন্দ হয় তখন বলবে তুমি এই প্ল্যানটা বাস্তবায়ন করার জন্য মাসে কয় টাকা নিবা। তখন তুমি বলবে আমি মাসে 40,000 টাকা নিব। ঠিক আছে, কয় মাস সময় লাগবে তোমার? যে আমার 8 থেকে 9 মাস সময় লাগবে এই কিওয়ার্ড গুলো র্যাঙ্ক করার জন্য, বা 1 বছর সময় লাগবে। হ্যাঁ, বেশিরভাগ ক্লায়েন্ট, প্রায় সব ক্লায়েন্টই বলবে তুমি কয় টাকা নিবা মাসে। ঠিক আছে, আর আপওয়ার্কে যদি হয় তাহলে বলবো উইকলি কয় টাকা নিবা। আপওয়ার্কের অনেক ক্লায়েন্ট বলবে উইকলি কয় টাকা নিবা, উইকলি 10,000, 20,000, যদি বড় কোম্পানি হয় 20,000, 25,000। আচ্ছা, এখন দেওয়ার পরে ওর যদি তোমার প্ল্যানটা পছন্দ হয়, প্ল্যানটা করতে হয় খুব এফিশিয়েন্ট। মার্কেটিং এর ক্ষেত্রে তোমার প্ল্যান দিতে হবে, প্ল্যানটা যদি পছন্দ হয় তাহলে হায়ার করবে, টাকাতে আটকাবে না। কিন্তু তুমি যদি প্ল্যানটা খারাপ করো তাহলে তোমাকে হায়ার করবে না, প্ল্যানটা খুব ভালোভাবে ও দেখবে। এবং তোমাকে আরো একটা জিনিস বলবে, এই প্ল্যান অনুযায়ী কাজ যে হচ্ছে আমি কিভাবে বুঝবো? তুমি বলবে হ্যাঁ, তুমি প্ল্যান অনুযায়ী আমি তোমাকে মিলে দেখাবো, বা তুমি একজন প্রুফ রিডার হায়ার করবা আমার কাজ চেক করার জন্য, আর তুমি যদি নিজেই বোঝো তাহলে মিলে দেখবা, হয়ে গেল। আচ্ছা, তাহলে এটা সার্চ কত? তার আগে আমরা ডিফিকাল্টিটা রাখি 46। ডিফিকাল্টি কত? 46। আর এটা হচ্ছে 1K থেকে কতকে? 10K। আচ্ছা, কম্পিটিশন লো, তাহলে এটার হচ্ছে ডিফিকাল্টিটা কত? এটা আরো বড়, এই কিওয়ার্ডটা কি আরো বড়, 8। এই কিওয়ার্ডটা র্যাঙ্ক করা খুব সুবিধা হবে, ইজি হবে। ঠিক আছে, অনলি 8, সার্চ অনেক, দেখো 1K থেকে 10K,
তাহলে 10 আর 1 11, 11 2 দিয়ে ভাগ দাও। যদি 5,500ও আমি এই কিওয়ার্ডটা যদি আমি র্যাঙ্ক করি, এই কিওয়ার্ডটা যদি আমি এইখানে র্যাঙ্ক করি, কিভাবে? যদি এইখানে র্যাঙ্ক করি, হ্যাঁ, আমার ওয়েবসাইটটা যদি ফার্স্ট পেজ বা ফার্স্ট প্লেসে থাকে, এইদিকে থাকে, তাহলে আমি ভিজিটর পাবো প্রায় এভারেজে 5,500। কারণ 1কে আর 10কে, তাহলে দুটা যোগ দাও, 11, 11 2 দিয়ে ভাগ দাও, এভারেজে মোটামুটি 5,500 ট্রাফিক আমি পেতে পারি। তাহলে 5,500 ভিজিটর যদি আমার যদি এইখানে ড্রিম আইটি গ্লোবালটা র্যাঙ্ক হতো, যদি এইদিকে প্রথমের দিকেই থাকতো, যদি 5,500 ভিজিটর আমরা পাইতাম, 5,500 থেকে কি 10 জনও আমাদের প্রোডাক্ট কিনবে না? 10 জন বাদ দাও, 3 জনও কিনবে না প্রতি মাসে? 3 জন কিনলেই এনাফ। ওই 3 জনারই কাজ করে তোমরা সময় দিতে পারবে না। এইভাবে ক্লায়েন্ট গুলো আসে। ক্লিয়ার? সব প্রোডাক্টের জন্য আমি আমার কোম্পানিতে বুঝাই দিলাম, সেটা যে কোনো প্রোডাক্ট। আচ্ছা, তারপরে আমি আর একটা কিওয়ার্ড নিব, জাস্ট বড় কিওয়ার্ড নেই। হ্যাঁ, আচ্ছা, আমি কিন্তু এইটাও নিতে পারতাম, ওয়েব ডিজাইন ফর স্মল বিজনেস। তাহলে ওয়েব ডিজাইনার ফর স্মল বিজনেস আর ওয়েব ডিজাইন ফর স্মল বিজনেস, এটা ফ্রেজ ম্যাচ। কি ম্যাচ? এটা ফ্রেজ ম্যাচ, একই সেম কিওয়ার্ড, শুধু ফ্রেজ আলাদা। ডিজাইনার আর এখানে ডিজাইন, তাহলে সেম মিনিং যদি হয়, আর যদি দেখা যাচ্ছে শুধু ফ্রেজ, একটা ওয়ার্ডের জায়গায় আর একটা ওয়ার্ড বসে, সিনোনিমাস ওয়ার্ড বসে, তাহলে ওইটাকে বলবো ম্যাচ টাইপের দিক থেকে আমরা কি শিখেছি? কিওয়ার্ড 3 থেকে 4 প্রকার: বোর্ড ম্যাচ, আর একটা কি ফ্রেজ ম্যাচ, আর একটা এক্সাক্ট ম্যাচ। আচ্ছা, তাহলে এটা তো এক্সাক্ট ম্যাচ না, কারণ আলাদা আলাদা কিওয়ার্ড। এটা হচ্ছে ফ্রেজ ম্যাচ। তাহলে ফ্রেজ ম্যাচ এটা অটোমেটিক্যালি, আমি যদি ওয়েবসাইট ডিজাইনার ফর স্মল বিজনেস এটা নেই, গুগল এটার যত ফ্রেজ ম্যাচ আছে এগুলো অটোমেটিক্যালি র্যাঙ্ক করবে। তাহলে আমার ওটা নিয়ে লাভ কি? লাভ আছে? মানুষ কিন্তু দেখা যাচ্ছে যারা এক্সপার্ট না, তারা ওয়েব ডিজাইনার ফর স্মল বিজনেস, স্মল ওয়েব ডিজাইন সার্ভিস ফর স্মল বিজনেস, ওটাই ঘুরে 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 ভিন্ন ভিন্ন কিওয়ার্ড নেবে, কিন্তু ওটা নিয়ে কিন্তু লাভ নাই। যে কোনো একটা যদি র্যাঙ্ক করতে পারো, ওগুলোও হবে। ওগুলো কি হবে? আমি উদাহরণ দিচ্ছি, আমি এখানে ড্রিম আইটি গ্লোবাল দিলাম, র্যাঙ্ক হয়েছে না? যদি ড্রিম আইটি গ্লোবাল কোম্পানি দেই, তাও ওইটাই আসতেছে। যদি আইটি সার্ভিস দেই, তাও ওইটাই আসতেছে। আবার যদি একটা ফ্রেজ ম্যাচ, একটা বানান ভুল করো, তাও ওইটাই আসতেছে। আবার যদি যেটা খুশি দাও, তারপরেও এইটা আসতেছে। এটা ফ্রেজ ম্যাচ। এটা কি ম্যাচ? তাহলে আমার একটা টার্গেট করলেই হচ্ছে, একটা টার্গেট করলেই হচ্ছে। তাহলে মোটামুটি ভাবে আর একটা কিওয়ার্ড আমরা কোনটা নিতে পারি? প্যাকেজ, এটা নিতে পারি, প্যাকেজটা নিতে পারি। বা এই দিক থেকে যদি বেস্ট দেই, এটা নিতে পারি। হ্যাঁ, কিন্তু আমার কোম্পানিটা কি বেস্ট? বেস্ট কিন্তু নয়। তারপরে তুমি নিতে পারবা র্যাঙ্ক করার জন্য। কারণ মার্কেটিং এর ক্ষেত্রেও যে যুদ্ধ ক্ষেত্রে বলে সবই জায়েজ, তো মার্কেটিং এর ক্ষেত্রেও তুমি নিতে পারবা। সবাই তো চায় বেস্ট হতে, তাই না? এই দিয়ে তোমরা এইভাবে দেখা যাচ্ছে লিস্ট করে শিটটা রেডি করবা। এটাও 1 কে থেকে কি 10 কে, কম্পিটিশন লো, 1 কে থেকে 10 কে না, 1 কে থেকে 10 কে, কম্পিটিশন লো। আচ্ছা, এবং এর ডিফিকাল্টি কত? চৌত্রিশ। মোটামুটি 40-এর নিচে নিলেই হবে, র্যাঙ্ক করা যাবে। হ্যাঁ, তাহলে এইভাবে দেখা যাচ্ছে কিওয়ার্ড নিয়ে, আইডিয়া নিয়ে নিয়ে আমরা কিওয়ার্ড রিসার্চ করব। ঠিক আছে কি? এইভাবে আইডিয়া নিয়ে নিয়ে আমরা কি করব? কিওয়ার্ড রিসার্চ করব। তারপরে হচ্ছে এটা তো আমরা করছি, ওই আইডিয়াটা আমরা টুলসে দিছি, টুলসে দিয়ে
আমরা ভেরিয়েশন, বিভিন্ন টাইপের কিওয়ার্ড নিছি। ভেরিয়েশন কি, এক টাইপের কিওয়ার্ড নিয়ে লাভ নাই, কারণ গুগল এক টাইপের কিওয়ার্ড নিলে ওই অন্য অন্য টাইপগুলো র্যাঙ্ক করে। তো এই জন্য ভেরিয়েশন অনুযায়ী অন্য অন্য টাইপের কিওয়ার্ড আমরা নিব। ক্লিয়ার? তারপরে সার্চ ইন্টেন্ট, এটা আমরা দেখছি। সার্চ যেগুলো 1000-এর নিচে ওগুলো টার্গেট করব না। যেগুলো ভিজিটরই নাই ওগুলো র্যাঙ্ক করে লাভ কি? যদি ওই কিওয়ার্ডের ভিজিটর না থাকে তাহলে র্যাঙ্ক করে লাভ আছে? আচ্ছা, তাহলে এটাও আমরা করছি অলরেডি। হ্যাঁ, তারপরে কিওয়ার্ডটা আসলে ইনফরমেশনাল নাকি সার্ভিস বেসড? আচ্ছা, আমি আসলে সার্ভিস বেসড কিওয়ার্ড টার্গেট করব, কারণ ওইটাতে আমার সেলস আসবে। এই 3টা কিওয়ার্ডই সার্ভিস বেসড। যদি এখানে বেস্ট ওয়েবসাইট ডেভেলপমেন্ট টিপস দিতাম তাহলে কিন্তু সার্ভিস বেসড হতো না, তখন ইনফরমেশনাল হতো। কি হতো? এটা আমার ব্লগের জন্য ইনফরমেশনাল কিওয়ার্ড, আমি র্যাঙ্ক করব আমার ব্লগের জন্য। কিসের জন্য? কিন্তু আমি যদি আমার মেইন ওয়েবসাইটকে টার্গেট করি তাহলে সার্ভিস বেসড অথবা প্রোডাক্ট বেসড কিওয়ার্ড আমার টার্গেট করতে হবে। তাহলে টিপসটা এখানে ভুল, টিপসটা ইনফরমেশনাল। হ্যাঁ, আবার যদি গাইডস দেই এখানে, এটাও একটা ইনফরমেশনাল। ঠিক আছে? তাহলে এই জিনিসটা তোমরা মিক্স করবে না, অর্থাৎ সার্ভিস বেসডের সঙ্গে বা প্রোডাক্ট বেসডের সঙ্গে ইনফরমেশনাল এটা মিক্স করা যাবে না। তোমরা কিন্তু টিপস দিয়ে, গাইডস দিয়ে, হাউ দিয়ে কিওয়ার্ড নিয়ে আসতে পারো, কিন্তু ওগুলো কিন্তু এখানে লাভ হবে না। টিপস মানে যারা টিপস খুঁজতেছে তারা কি সার্ভিস নিবে? টিপস মানে যারা টিপস চাচ্ছে এমনিতেই পড়ে বাদ দিবে, ওখান থেকে পড়ে বের হয়ে আসবে, সার্ভিস কিন্তু নিবে না। তো ওই কিওয়ার্ড গুলোতে আমার সেলস হবে? হ্যাঁ, এই জিনিসটা মিক্স করে, যারা এক্সপার্ট না এই জিনিসটা কি করে, মিক্স করে। আচ্ছা, মোটামুটি এই ধরনের কন্টেন্ট আমার ওয়েবসাইটে আছে কিনা সেটাও দেখতে হবে। আমি যে কিওয়ার্ড গুলো নিলাম ড্রিম আইটি গ্লোবাল, হ্যাঁ অবশ্যই ওয়েব ডিজাইনের আমার পেজ আছে। এই যে আমি যে কিওয়ার্ড গুলো নিলাম ওয়েব ডিজাইন রিলেটেড, এই পেজের জন্য আমি এসইও করব, হোম পেজের জন্য কিন্তু নয়। বা এই যে আমার কিন্তু আরো পেজ আছে এসইও সার্ভিস, তো এই কিওয়ার্ড গুলো নিয়ে আমি কি এই পেজটা লিংক করতে পারবো? এটা মাথায় রাখতে হবে। আমি যে কিওয়ার্ড গুলো নিচ্ছি এই পেজের জন্য, এবং এই পেজের জন্য আমার ব্যাকলিংক করতে হবে ওই কিওয়ার্ড দিয়ে, তাহলে এই পেজটা র্যাঙ্ক হবে। সেটাই বলছে যে তোমার যে পেজের জন্য তুমি কিওয়ার্ড নিচ্ছ ওই ধরনের পেজ আছে কিনা, ওই ধরনের পেজে ওই কিওয়ার্ড গুলো টার্গেট করা যাবে কিনা। আমার তো পেজ আছে, এসইও রিলেটেড পেজ আছে, সোশ্যাল মিডিয়া রিলেটেড পেজ আছে, সোশ্যাল মিডিয়া সার্ভিস, যেমন তুমি বললা কি সোশ্যাল মিডিয়া সার্ভিস, তাহলে আমি যদি এই পেজের জন্য সোশ্যাল মিডিয়া সার্ভিস র্যাঙ্ক করি তাহলে এটা উল্টাপাল্টা হলো না? পেজটা আমার ওয়েব ডিজাইন সার্ভিস রিলেটেড, এ টু জেড এর ভিতরে যে কন্টেন্ট গুলো সবই ওয়েব ডিজাইন সার্ভিস রিলেটেড। ভিতরের কন্টেন্ট গুলো কি রিলেটেড? বসো, ওয়েব ডিজাইন সার্ভিস রিলেটেড। তাহলে আমার এই পেজের জন্য এই আমার ওয়েব ডিজাইন রিলেটেড কিওয়ার্ড গুলোই টার্গেট করতে হবে। আবার আমি যখন অন্য পেজে যাব সার্চ ইঞ্জিন এসইও সার্ভিস, যেমন তুমি বললে এসইও সার্ভিস, সেই কিওয়ার্ডটা এই পেজের জন্য। সেই কিওয়ার্ডটা কোন পেজের জন্য? এটাও অনেকেই মিক্স করে ফেলে, হরে মোরে কিওয়ার্ড নিয়ে কোন পেজের জন্য কোনটা লিংক করতেছে, অথচ রেজাল্ট আসে না। কি আসে না? এটা মোস্ট ইম্পর্টেন্ট। আমি যে আমার একটা ওয়েবসাইটের পেজ থাকবে অনেকগুলো, কোন পেজের জন্য কোন কিওয়ার্ড এগুলো আমি হারভেস্ট করব। তাহলে আমি অবশ্যই এখানে আরো একটা মেনু করব, সেটা হলো পেজেস। তাহলে এই কিওয়ার্ড গুলো কোন পেজের জন্য? এই পেজের জন্য, এই পেজের জন্য। ক্লিয়ার? ঠিক আছে। এই আচ্ছা, তাহলে মোটামুটি এটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চের একটা প্রসেস। আর একটা হচ্ছে মেট্রিক গুলো আমার অ্যানালাইজ করতে হবে। মেট্রিক গুলো কি? যেটা সার্চ কেমন, ভালো না খারাপ? হ্যাঁ ভালো। কম্পিটিশন কি? লো, মানে ভালো। এগুলোই মেট্রিক্স। ওই কিওয়ার্ডের মেট্রিক্স হচ্ছে সার্চ, কম্পিটিশন, ডিফিকাল্টি, আইডিয়া। হ্যাঁ, ক্লায়েন্ট আমাকে বলবে যে তুমি 50-এর নিচে যে কিওয়ার্ড গুলোর ডিফিকাল্টি 50-এর নিচে সেগুলো জাস্ট টার্গেট করো। হ্যাঁ, সবগুলোই 50-এর নিচে। হ্যাঁ, মোটামুটি এই 3টা মেট্রিক ফলো করলেই হবে। তাহলে এই কিওয়ার্ড 3টার জন্য আমাদের মেট্রিক 3টাই পজিটিভ আছে। মেট্রিক 3টা কি? যদি ডিফিকাল্টি 50 পার হয় নেওয়া যাবে না, কম্পিটিশন যদি হাই হয় তাও নেওয়া যাবে না, সার্চ যদি 1000-এর নিচে হয় তাও নেওয়া যাবে না। হ্যাঁ, আমি মেট্রিক ভালো দেখে কিওয়ার্ড গুলো নিছি। তাহলে এইটা হচ্ছে মোটামুটি কিওয়ার্ড রিসার্চের প্রসেস। ঠিক আছে। আচ্ছা, কস্ট পার ক্লিক এটা এখন না, এটা হচ্ছে যখন আমরা সিপিসি করব
তখন কস্ট পার ক্লিকটা এখান থেকে দেখা যায়।